কোন লোককে আসামি করা না হয়, তদন্তে যা আসবে। আমি আজকে এখানে বসি যখন দেখলাম যে আল্লাহ কিভাবে চাইছেন, দেখুন আমি আর খাইরুনের কলকাতায় ওজন হইতো না 37 কেজি, আর বুট পাইলিছে ৭৬,০০০। আমার মানুষে বলছে যে এবারে ফুটবল খেলে কিতা পারবো, আমি বুট পাইলিছি ৯৮,০০০। লিয়া কথা স্যার মানুষে বলছে আরে এবারটা কেন বিচার করতে পারে, ভালো না তো বিচার এমনও করে মানুষে দিছে ৮০টার মধ্যে ৭০টা সেন্টারে ভাস করে দিয়েছে বেটা বলে বিচার ভালো না, তে অত সেন্টারে ভাস করলো বলে এর মানে সোনারঘাটের মানুষে আর এটা চায় না, সোনারঘাটের মানুষে চায় বর্তমান শান্তশিষ্ট লোক নেতা হইতো এলাকা। এটার ফল এটা নাকি আপনারা বাজার কমিটির আরেকটা কথা বল, আপনাদের দেখুন প্রতি সপ্তাহে জানি এখানে খেলা দেয়, ফুটবল খেলা। আপনারা পাইবেন না যে এটা কোনো খেলা, খালি এটা খেলাটা আমার অন্য জায়গা। কালকে খেলা আছে, মানুষ হইতে মিনিমাম ১০,০০০, আরো বেশি ১৫-২০,০০০ মানুষ হয়েছে। আমার খরচ হয়েছে কত জানেন? ৭০,০০০। কত খরচ হয়েছে? যারা আইছিল এরা গাজীপুর থেকে আইছে, ৭০,০০০ টাকা আমার খরচ হয়েছে টোটাল খাওয়াইয়া টাওয়াইয়া। এই যে ২০,০০০ মানুষ আছে, এই ২০,০০০ মানুষে এই খেলা দেখার আওয়া যাওয়া কিনা খাতা লইয়া আপনার বাজারে লাভ হয়েছে প্রায় ২০ লাখ টাকা। এবার আমি হিসাব দেখি কেমনে, যে বেটা বাড়িতে ছিল সিএনজি দিয়ে আইছে না, সিগুড়ার থেকে আইছে বেটা বাইক বইয়া টিভি দেখলো না, আইছে নি তমতমলায় রুজি করছে নি, বাহুপুর থেকে ওই মাধবপুর থেকে মিনিমাম অন্তত বাউন্ডারের থেকে ২,০০০ লোক আইছে, সিলেট থেকে আইছে। এরা কিতা দিয়ে আইছে? আইয়া সাইদগঞ্জ লাইন না কিতা দিয়ে আইছে? সিএনজি দিয়ে আইছে। আইয়া আইছে ৩টার সময়, কইবে একটু আগে আইছিবে সোনার বাংলাটা আমার কিছু খাইতো, এবারে মানো সিলেট খাইছে সোনার বাংলা সেরা ধরো খাইয়া টাকাটা খাওয়ার তো কত গেছে সোনার ঘাটে গেছে মাঠো গিয়া ওই আইতাছি না আমরা এখন শুরু হয়েছে না, বাদা বলা যায় তাই ২০ টাকা বানাবে, এই ২০ টাকা খাওয়ার তো কত গেছে সোনার ঘাটে। এবারে শশা বলা যায়, বাইরে আজকে বড় গরম একটা শশা দেয়, এই শশা আইসক্রিম হয়ে গেল টাকা হাত ধরে গেছে সোনার ঘাটের ধরে গেছে। খেলা দেখিয়া আইসে আইয়া দেখা গাড়িগুলো পাইতেছে না, মানুষ বেশি। আইয়া কয় ওই আমার মা যে বলে একটা খাবার নিতাম খাবার গুলির লাগি খাবার ওই আমার গেছি এই ওই কিতার মধ্যে না গাউছিয়া নামাই গেছি, আমার একলা শাড়ি কিনছে, কি টাকা খাওয়ার খবর ঢুকেছে টাকা আছে সোনারঘাটের বাইরে। আইয়া আমাইছে কোন আপনারা যে আমার বল না নেব ব্যবসা মানটা নেব, মানটা হইতো না, বাইরের মানুষ আইনি, বাইরের মানুষ না আইলে ব্যবসা মানলে হইব না, তো বাড়াই বলি গিয়া দেখুন মাধবপুর হাজার হাজার শ্রমিক বাইরে, এরা নোয়া ভাড়া টোয়া ভাড়া লইয়া এরা তো খাম বানাই দিছে। এরা এত অবস্থা ভালো যে লোকে মাধবপুরের আগে চিন্তা করতে ফুলারে ভরাইব কেমনে টাকা, এই লোকে আমার কয় লন্ডন পাঠাইতাম, লন্ডন টেহারা যা লাগে আমি দিব। এরা কত ডেভেলপ করছে, আমরা পারছি না। ঠিক আছে, এরপরে দেখুন আগামী ১ মাস পরে টুর্নামেন্ট দিতেছি। কিতা টুর্নামেন্ট? ৬৪টা ডিস্ট্রিক্টে দাওয়াত দিব ফুটবল টিম করবার লাগে। ধরেন ৩০টা খেলা হইব, কয়টা খেলা হইব? ডিস্ট্রিক্টে ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, মৌলভীবাজারে, কিশোরগঞ্জে এইভাবে খেলা হইব। তাহলে আমার খরচ পড়বো মিনিমাম ধরেন ২০ লাখ। আমার খরচ হইব কত? ২০ লাখ। কিন্তু এই ২০ লাখে সোনারঘাটের বাজার রেডিয়া দেব মিনিমাম ১০ কোটি টাকা। কত দিব? ১০ কোটি। এই যে ক্যামেরা দেখতেছ, এরা খালি আমার বক্তব্য আর ফুটবল ম্যাচে খেলা দেখাইয়া খালা নাইজেরিয়া নাইব সাদা আইব, ইটার সাথে আলাপ আলোচনা করিয়া বাজারে বানাইব ২০ কোটি, এরা মিনিমাম ১ কোটি টাকা বানাইব। ঠিক আছে, দেখুন আপনি
এখনো কম হয়ে যাবে। কত গেল? 21 কোটি। আরো বেশি। এটা কিন্তু সরকারের বরাদ্দ না, আরো বেশি। কত এরা কয় আরো বেশি। এই যে ক্যামেরা দেখতেছো, সবাই টাকা ইনকাম করতেছে। এইখানে এমনও ছেলে আছে বিদেশ খাতা যাইবার টিকিট রেডি করতে আছে, এ কয় আমি আর যেতাম না। এইটা বাদ দিয়া জিগাইলাম কত, কয় 20 লাখ টাকা জমাই দিছি। আপনারা চিন্তাও করতে পারতেন না সোনারঘাটের ডেভেলপমেন্ট আমরা কোন দিকে লয়ে যেতেছি। বুঝেন না, কিরাত জ্বালা হইলে 6 মাসের মধ্যে আমারে মাইরে নাও লাগে। আপনার কালকে আমি কইলাম যে যদি এখন সেক্রেটারির বিচারটা এই সময় হইতো, তাহলে আমার থ্রেটটা এখনই দিতে পারলো না। খানিয়ারা দেখছে অনেকে যে আরে বাজার সেক্রেটারি মাইরে বেশি বিচার হয় না, আর ব্যারিস্টারে মারলে আচ্ছা না হয় 2-1 লাখ গেল। একটা বিচার না হইলে পরবর্তী অপরাধের লাগে আবার নিশ্চিত হন লাগে। তবে আমি কইয়া দিতেছি, এমপি হইছি তো আমি এই বিচারের জন্য, এই চার্জশিটই কেন আসে না এইটার জন্য আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আমি এটা নিশ্চিত করব যেন বিচারটা নিশ্চিত। তবে এইখানের মধ্যে আমাদের লোকজন আছে যারা অনেকে আসামি হয়েছে, তাদের ব্যাপারে আমার বক্তব্য অন্যায়ভাবে যেন কোন লোককে আসামি করা না হয়। তদন্তে যা আসবে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা আসবে তারাই যেন তাড়াতাড়ি এই বিচারটা নিশ্চিত হয়। কারণ বিচার যত দেরি হয়, ন্যায় বিচার তত বঞ্চিত হয়। এটা আমি হইতে দিতাম না।